ব্যাক টু মাই নিউ ব্লগস। রেখে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করে জলে ভিজে ভিজে কাজ করেছি, কেন আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর এখনও বৃষ্টি পড়ছে। তো ভিজে ভিজে সমস্ত কিছু কাজ করলাম, কিছু কাপড় কাচার ছিল। আমি ভাবলাম যে জলটা হয়তো ছেড়ে যাবে, তো সেই জন্য কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখছি না, এখনও দেখো বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, জল এখনো ছাড়াইনি। আর এতগুলো কাপড় আমি কেটেছি, তার মধ্যে মানে রেখে দিয়েছি জড়ো করে, মেলে পরে ভিজে যাবে আর জড়ো করে সেই জন্য রাখা আছে। যদি মেঘটা ছাড়াই দুপুর দিকে তাহলে সব কাপড়গুলো মেলে দেবো, আর যদি না ছাড়াই তাহলে কী করবো, ঘরেই সব নিয়ে নিয়ে মেলতে হবে। ঘরে একটা দড়ি টাঙিয়েছি আমি কাপড়গুলো মেলার জন্য। তো এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে কুটু সোনা দেখো, ওরা এত দুষ্টু যে আমি বারবার ওদিকে ধমকাই, ওদিকে মারি, মানে জোরে মারি না, আস্তে করে ইয়ে করি, বকে দিই। তো এখন ওরা কাঠগুলো দেখো, দরজার কাঠগুলো কেমন করে খাচ্ছে। দেখো কুটু সোনা কেমন করে এগুলো খাচ্ছে, দেখো, দেখেছো কেমন করে খেয়ে খেয়ে এগুলো সব খেকো করে দিয়েছে। এত দুষ্টু, বারবার বারণ করা সত্ত্বেও দেখো জলে কেমন করছে, দেখেছো কত বৃষ্টি হচ্ছে দেখো। আর আমি এক গাদা কেচে রেখেছি, কি করে মেলবো, জল পড়ছে। তো দেখি যদি দুপুরবেলায় জলটা ছাড়াই তো এগুলো সব নিয়ে মেলে দেবো, আর যদি না ছাড়াই তা ঘরেই মেলতে হবে। আর আমাদের কাটু সোনার খুব ভালো লাগছে জলে ভিজতে। কই রে, যাস না বেটা, যাও না যাও না, জল পড়ছে চলে আসো আয় আয় আয়। দেখ কত বৃষ্টি হচ্ছে, চলো ঘরে চলো, জল পড়ছে। এখন বললে পরে খুব কথা শোনে, ঘরে চলে গেল। দেখো পুরো বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় মেঘ ছাড়বে না, সারা দুপুরও বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমার রান্না এইমাত্র কমপ্লিট হলো আর আমরা তিনজনাতে খাবার নিয়ে বসে গেছি। আর আজকে আমি রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ডাঁটা দিয়ে, আর এইদিকে টমেটোর পোস্ত, শুধু টমেটোর পোস্ত করেছি, আর কিছু করিনি। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই। সকাল দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু মেঘটা পরিষ্কার করেছে। আর যে কাপড়গুলো কেচেছিলাম ঘরে কিছুটা মেলেছি, আর এখানে মেলেছি, কেন বারবার আবার তোলা আবার মেলা, ওই জন্য ঘরেই আমি একবারে মেলে দিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো মেলেছি। আর এইদিকে পায়রাগুলো দেখো কি সুন্দর বসে আছে লাইন দিয়ে, ভাবছে যে আমি আবার চাল দেবো ওদিকে খেতে। তো চলো আমি এখন ওদিকে খেতে দিয়ে দিই, সকালে একবার দিয়েছি চাল, তো এখনও বসে রয়েছে দেখছি। তো আমি একটু এখন চাল দিয়ে দিই ওদিকে খেতে, নাহলে যাবেই না এখান থেকে। আমি ছাদে আছি দাঁড়িয়ে, তো সেই জন্য ওরা ভাবছে হয়তো আমাদেরকে আবার চাল দিবে খেতে। চলো আমি ওদিকে দুটি চাল দিয়ে দিই। সকালে একবার আমি চাল দিয়েছিলাম, তো তখন ওরা দেখো আসছে, সকালে একবার চাল দিয়েছি, ওরা খেয়েছে, দেখলাম যে আবার বসে রয়েছে, তাহলে একটু দিয়ে দিই। দেখো কত পায়রা চলেছে, একটা বন্ধ করে দেখো কত পায়রা চলে এসছে। সকালে খেয়ে গেলি একবার, এখন আর ভয় লাগছে। ওদের এখন খাবার মন নেই মনে হয়, আর ভয়ে ভয়ে সব পাঠিয়ে যাচ্ছে। দেখি আমি দিয়ে দিয়েছি ওদিকে চাল, ওরা দেখি কখন খাচ্ছে, খাক, যখন ওদের মন হবে তখন খাবে। ওরা ঠিক নেওয়ার পরে খেয়ে নেবে। আর ওদের জন্য আমি এই কন্ট্রোলের চাল 1 ডিবা করে প্রত্যেক মাসে যখন আমি কন্ট্রোল নিয়ে আসি, গম আর চাল তো দেয় তো আমাদের, তো আমি চালটা 1 ডিবা করে রেখে দিই ওদের জন্য।
ওদের জন্য আমি 1 ডিবা করে চাল রেখে দিই, কেন সকাল উঠে আমাকে ওদিকে খেতে দিতে হয়, লিওকে খেতে দিতে হয়। আর ওরা যতক্ষণ না আমি খেতে দেবো ততক্ষণ ওরা ওই চালের মধ্যে বসে থাকে। দেখো দিয়ে দিচ্ছি, ওরা এখন নামছে না হয়তো ভয়ে, কিন্তু পরে নেমে ওরা খেয়ে নেবে।